মোহনবাগান দলের এই প্রাক্তন ফুটবলারকে কি আবার মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে পারবো? কোচ ইভান ভুকোমানোভিচ এবার কলকাতার এই দলের হতে পারে নতুন হেড কোচ। এই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট শেয়ার করার আছে। কোচ ইভান ভুকোমানোভিচ, যিনি কিনা কেরালা ব্লাস্টার্স দলের হয়ে প্রথম কোচিং করাতে এসেছিলেন, তারপর 2 থেকে 3 বছর কেরালা ব্লাস্টার্স দলের হয়ে কোচিং করিয়েছেন বা কোচের দায়িত্বে ছিলেন, সেখানে তার সাফল্য ছিল এবং কোচ ইভান ভুকোমানোভিচের আন্ডারে পুরো কেরালা ব্লাস্টার্সের টিম গত 2 থেকে 3টে বছর দারুণ পারফরমেন্সও করেছে। কিন্তু শেষ বছরে কেরালা ব্লাস্টার্স দল তাদের ইভান ভুকোমানোভিচকে ছেড়ে দিয়ে নতুন কোচ নিয়ে আসছে। এবার দায়িত্ব ছাড়ার পর কোচ ইভান ভুকোমানোভিচ কিন্তু সম্পূর্ণ ফ্রি এজেন্ট বা ফ্রি রয়েছেন, তো যে কোনো দল তাকে নতুন কোচের দায়িত্বে নিয়ে আসতেই পারে। তো সেই মতো শোনা যাচ্ছে কলকাতার দল মোহামেডান এসসি এই ইভান ভুকোমানোভিচের সাথে কথাবার্তা বলছে এবং ইভান ভুকোমানোভিচকে কোচের দায়িত্বে নিয়ে আসতে পারে, কারণ তাদের যে বর্তমান কোচ রয়েছে সেই কোচের আন্ডারে কিন্তু পারফরমেন্সটা মোটেও ভালো যাচ্ছে না। কারণ মোহামেডান এসসি দল লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে খেলেছে, সেখানে ইস্টবেঙ্গল এফসি দলের 9 জন প্লেয়ারের বিরুদ্ধেও মোহামেডানের 11 জন প্লেয়ার কিন্তু সেই ম্যাচটা জিততে পারেনি। তাই এটা একটা বড় চিন্তার কারণ এবং বড় হতাশাজনক পারফরমেন্স। তো সেই মতো কোচের ওপর হয়তো মোহামেডান এফসি দল একদমই খুশি নয়। তাই সেই মতো মোহামেডান এফসি দল কিন্তু নতুন কোচ আনতে পারে এবং কোচ বদলানোর একটা পরিকল্পনা তারা করছে। তো ইভান ভুকোমানোভিচের নামটা কিন্তু সেই অর্থে উঠে আসছে। ইভান ভুকোমানোভিচ অবশ্যই মোহামেডানের কোচ হতে পারে, যদিও বা এই বিষয়টা এখন রিউমোর পর্যায়ের মধ্যে দিয়েই যাচ্ছে। যদি পরবর্তী সময়ে এটা হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো। আর কোচ ইভান ভুকোমানোভিচ একটা ইন্টারভিউতে এটাও বলেছিলেন যে তিনি যদি ইন্ডিয়াতে আবার কোচিংয়ের দায়িত্বে আসেন তাহলে কেরালা ব্লাস্টার্স দল ছাড়া আর কোনো কোচিংয়ের দায়িত্বে তিনি আসবেন না। মানে কেরালা ব্লাস্টার্স দলের যে ভালোবাসাটা তিনি পেয়েছেন তাতে করে কেরালা ব্লাস্টার্স দলের উপরও তিনি কিন্তু সেই একই ভালোবাসা রাখছেন বা রাখতে চায়। অন্য কোনো দলের কোচের দায়িত্বে তিনি থাকতে চান না বা আসতে চান না। এবার দেখা যাক শেষ অবধি কি হয়। এবার সবশেষে যে বিষয়টা নিয়ে আপডেট শেয়ার করব মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার অবশ্যই প্রবীর দাসকে নিয়ে। তো দেখো, প্রবীর দাস কিন্তু একটা সময় মোহনবাগান দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে গেছে। বাংলার এই ফুটবলার এখন কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেলছেন। বর্তমান সময় দাঁড়িয়ে তার সময়টা খারাপ যাচ্ছে, কারণ তিনি সিজন শুরু হওয়ার আগেই চোট পেয়েছেন। সেই চোট থেকে রিকভারি করতে তার বেশ কিছু সময় লেগে গেল। এখন তিনি মোটামুটি আগের থেকে অনেকটা বেটার পজিশনে রয়েছে। হয়তো এই মাসে মানে এই বছরের এই শেষ মাসে না খেললেও নতুন বছরের জানুয়ারির মাস থেকে তাকে আবার আমরা খেলতেও দেখতে পারি, সেটা কেরালা ব্লাস্টার্স দলের হোক বা জানুয়ারিতে দল বদল করে অন্য কোনো দলের হোক। সেই মতো একটা বিষয় উঠে আসছে যে প্রবীর দাস মোহনবাগান দলে আবার ফিরতে পারে বা মোহনবাগান দল তাকে আবার ফেরাতে পারে। তো যদি প্রবীর দাস আবার মোহনবাগান দলে ফিরে আসে তাহলে অবশ্যই মোহনবাগান দলের জন্য সেটা তো ভালোই হবে এবং সমর্থকরা খুশি হবে। তাছাড়া প্রবীর দাসের মতো ওই রকম লেভেলের ফুটবলার এবং প্রবীর দাসের যে পজিশন খেলে থাকে সেই পজিশনে মোহনবাগান দলের ব্যাকআপ প্লেয়ার বা একটা প্লেয়ার অবশ্যই দরকার, কারণ আশিস রায় সবসময় ভালো খেলবে এবং হয়তো কখনো কখনো কাঠ সমস্যার জন্যও তো বাদ পড়তে পারে, আর সবসময় ভালো খেলবেন এমন তো নয়। তাই সেই পরিস্থিতিতে প্রবীর দাস তখন এসে কিন্তু ওই জায়গাটা সামলাতে পারবে। তো আমার মনে হয় যে প্রবীর দাসকে নিয়ে আসা উচিত। এখন দেখা যাক এই প্রবীর দাস আসছে কিনা, এটার উত্তর কিন্তু তোমরা জানুয়ারি মাসে তোমরা পেয়ে যাবে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় কিন্তু একটা অপশন রয়েছে যে প্রবীর দাস আসছে কি আসছে না। তো দেখা যাক শেষ অবধি কি আপডেট আসে পরবর্তী সময়ে, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো।